নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে, আবার একটা আনবক্সিং নিয়ে। এটা দেখতে পাচ্ছি আমরা ব্লু আর্মারের C20। এটা একটা ইন্টারকম, যেটার প্রাইস দেখো কি আছে, 9,999 টাকা। এটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল কেনার, তো ফাইনালি আজকে কিনেই ফেললাম। ইন্টারকম টাইপের আমার ফার্স্ট টাইম পারচেস, বা এই টাইপের জিনিস প্রথমবার কিনলাম, বা এক্সপিরিয়েন্স কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখি কী আছে, দেখে নাও। এখানে সব কিছু দেওয়া আছে। চলো তাহলে এবার এটাকে খোলা যাক। আর এখানে একটা সিল আছে, সিলটাকে কাট করে নিই। চলো তাহলে এটাকে ওপেন করা যাক, দেখি কি আছে ভেতরে। খোলার সাথে সাথে দেখতে পাচ্ছি একদম পুরো ফ্রন্টেই আছে C20 ইন্টারকমটা। এর নিচে আর একটা বাক্স, কীভাবে কি সেট আপ করতে হবে, কীভাবে কী করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে। ওকে, চলো এটা পরে দেখবো আবার। এই সাইডে দিয়ে কী আছে, যার সাথে কী কী আছে সেই জিনিসগুলো সব কিছু ডিটেলসে দেওয়া আছে, ভালো করেছে, সুন্দর। এর নিচে কী আছে দেখি, এর নিচে একটা পাউচের মধ্যে দেওয়া আছে। এটা হেলমেটের পেছনে লাগাতে হবে আমাদের। 3M টেপ দেওয়া আছে। এটা টাইপ সি টু সি কেবল, যেখানে এটা টাইপ সি টু সি কেবল আছে একটা। আচ্ছা, এটা হচ্ছে 3 বটম যে সুইচটা সেটা। এর পেছনে একটা 3M টেপ দেওয়া আছে। এর সাথে একটা মাইক আছে, এটা একটা বুম মাইক। এগুলো হচ্ছে হাফ ফেস যাদের হেলমেট তাদের জন্য এটা ঠিক আছে। এটা আমাদের জন্য, আমাদের হেলমেটটা ফুল ফেস হেলমেট, এটা লাগবে না। যারা হাফ ফেস হেলমেট ইউজ করবে তারা হচ্ছে তাদের জন্য এটা। এর সাথে কি আছে, এর সাথে আছে দুটো স্পিকার। স্পিকারটা ভালোই ওয়েট আছে, মানে কোয়ালিটি ওয়াইজ মনে হচ্ছে ভালোই হবে এটা, ওয়েটটা তো ভালোই রয়েছে। এটা দেখে নাও, এটা রাইট, এটা লেফট লেখা রয়েছে এখানে। সমস্ত কিছু কানেক্টর এর সাথেই দেওয়া আছে। তারের কোয়ালিটিগুলো সুন্দর আছে, মানে 10,000 টাকা দিয়ে তুমি প্রোডাক্টটা কিনবে সেই হিসাবে তারের কোয়ালিটিগুলো সুন্দর দিয়েছে। চলো এটা হয়ে গেল। এখানে আরও একটা, এর মধ্যে আরেকটা পাউচ আছে। এটার মধ্যে কি আছে একটা দেখে নিই আরেকবার। এটা হচ্ছে সেকেন্ডারি পার্ট। আচ্ছা, সেকেন্ডারি পার্ট, ওকে। সেকেন্ডারি পার্টের মধ্যে কি আছে, এই দুটো হচ্ছে তোমাদের যদি হেলমেটের থেকে স্পিকারটা একটু উঁচু করে রাখতে হয় কানের সাথে সাপোর্টের জন্য, তার জন্য দুটো পিস দিয়ে দিচ্ছে দু সাইডের জন্য। এটা দেখি যদি লাগে তাহলে লাগাবো, না লাগলে লাগাবো না। এর সাথে আছে আবার একটা টাইপ সি টু সি কেবল, এটা আই থিঙ্ক চার্জিংয়ের জন্য। আর আছে এর সাথে একটা, এটাকে বলে আই থিঙ্ক বটম মাইক না কি বলে। এটা আমাদের মেন হচ্ছে লাগবে আমাদের হেলমেটে।
দেখতে পারলাম জিনিসটা। এবার হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট নিয়ে, যেটা হচ্ছে C20টা। আচ্ছা, C20 এর সাথেই রয়েছে, আই থিঙ্ক এটাকে বলে ক্লিক ডগ। এটা তো ম্যাড ডগ নাম হয়, এটা মনে হয় ক্লিক ডগ। এটা হচ্ছে ক্লিক ডগ, দেখে নাও এখানে ব্র্যান্ডিং আছে। এটা এইরকম ভাবে গিয়ে একটু, এই যে ক্লিক করা হয়েছিল, ক্লিক ডগটা লেগে গেল। নিচের থেকে কেবিল যাবে। এটা আমি জানি না যেটা কার্বন ফাইবার নাকি, কিন্তু কার্বন ফাইবার ফিনিশিংটা আছে এটাতে। আচ্ছা, এবার একটু কানেক্ট করে দেখি এটাকে। আগে যাবে হচ্ছে এই কেবলটা। আচ্ছা, এর পেছনে দেখো, যে দেখতে পাচ্ছ নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো এই জায়গাটা কিন্তু একটা অন্যরকম টেক্সচার করা আছে, যেটা কিন্তু এই সাইডে নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের হেলমেটের বাইরে থাকবে, মানে ম্যাড ডগের সাথে, সরি ম্যাড ডগ না, ক্লিক ডগের সাথে। এরকম ভাবে এটাকে দেখে নাও, এখানে ব্লিঙ্ক করছে যখন এই কেবিলটা লাগলো। কেবিলটা লাগার পরে এর সাথে এই যেটা আছে, বাহ, এখান থেকে স্পিকারে বলছে কিছু কথা, বললো মানে এটা চালু হয়ে গেছে। এর সাথে লাগাতে হবে এটার সাথে লাগাতে হবে, আর এই মাইকটা যাবে এর সাথে। দেখতে পাচ্ছ সুন্দর হবে। এবার এগুলো সব সরিয়ে দিয়ে আমি আমার হেলমেটটা নিয়ে আসি, যেটার উপর আমরা ফোনটাকে মাউন্ট করবো। দেখো এটা হচ্ছে আমার হেলমেট, SMK টাইফুন। এখন দেখতে হবে আমি হেলমেটের কোন জায়গাটায় C20টাকে লাগানো যাবে। এটাকে কিভাবে লাগাতে হবে, এটা এইভাবে। এটা একটু লাগিয়ে নিই, তারপরে আমি ভিডিওটাকে কন্টিনিউ করছি। দেখে নাও বন্ধুরা, এটা আমাদের লাগানো হয়ে গেছে। এটাকে যে 3M টেপটা আছে, ওর ভেতর পেছন থেকে স্টিকারটা তুলে দিয়ে শুধু এখানে লাগিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখে নাও, এটা চিপ দিয়ে এটাকে খোলা যাবে, খুলে যাবে। আমি এটা লাগিয়ে দিলাম। এবার এই প্যাডিংটা খুলে দেখবো। এবার এই বাকি জিনিসগুলো লাগিয়ে নেবো। এটাকে একটু সাইডে রাখি। দেখি না, এটাকে হচ্ছে এই ফেদারে লাগাবো আমরা। চলো এটাকে এখানে আমরা লাগিয়ে নিই আগে, তারপর আমরা নেক্সট তারপরের কাজে যাচ্ছি। এখানে লাগিয়ে দিলাম। এটা দেখতে পাচ্ছে যে টেনে খুলবে না, এটা এটাই খুলে চলে আসছে। এটা ম্যাগনেটিক, এটা দিয়ে দেখতে পাও, আমিও এখনই জানলাম এটা ম্যাগনেটিক। চলো এটাকে এখানে লাগিয়ে দিই। এবার ভেতরে প্যাডিংগুলো খুলে নিই। চলো বন্ধুরা, প্যাডিংগুলো আমরা খুলে নিয়েছি। এই হলো প্যাডিং। চলো এটাকে এখানে লাগিয়ে দিলাম, এটা যাবে ভেতরে। এবার আমরা আমাদের স্পিকার দুটোকে লাগাবো ভেতরে। চলো আগে আগে রাইট সাইডটা লাগিয়ে নিই। তার জন্য আমাদের আগে এখান থেকে 3M টেপটা তুলে এটাকে এইভাবে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ কি তোমরা? দেখে নাও একটা, এরকমভাবে বসিয়ে দিলাম। এই জায়গায় আমাদের জায়গা করা আছে স্পিকার রাখার, তো সেখানে আমরা বসিয়ে দিলাম জিনিসটাকে। এটা রাইট সাইডেরটা হয়ে গেল। এবার লেফট সাইডেরটা। স্পিকার দুটোকে লাগানো হয়ে গেছে আমাদের জায়গা মতো। এবার এর পরের কাজটা হচ্ছে আমাদের মাইকটা লাগাতে হবে। একটুখানি সাইড করে লাগাবো একটুখানি। সামনে থাকলে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিই, সেটার জন্য আমাদের ওখানে আওয়াজটা হবে, তো এটাকে এই জায়গাটায় লাগাই। এটাও লাগানো হয়ে গেছে মাইকটা আমাদের। এবার আমরা কানেকশনটা করি। কানেকশন করে জিনিসটাকে জায়গায় রেখে দিই। এটাকে এর সাথে
এটা হচ্ছে এখানটায় যাবে, ক্লিক করা হচ্ছে মানে কমপ্লিট। এবার এটাকে ভেতরে একদম ঢুকিয়ে দিই। বন্ধুরা দেখে নাও আমাদের পুরো সেট আপটা করা কমপ্লিট হয়ে গেছে। প্যাডিংগুলো লাগিয়ে নিলাম আমি, এখানটা এটা লাগিয়েছি রিএম টেপ দিয়ে। এখানে কিরকম লুকিং আসছে, পেছনটাই এরকমভাবে আছে। C20টা এখানে লাগিয়ে নিই, আর এখান দিয়ে এটাকে একটু চেপে দিলাম। সেট আপ কমপ্লিট। চলো, ভেতর দেখতে পাচ্ছ, ভেতর থেকে কোনো রকম কিছুই বোঝা যাচ্ছে না, বাইরে থেকেও কোনো তারের কোনো কিছু নেই, শুধু তার এখানে দু জায়গায়, এই এক জায়গায়, এই এক জায়গায়। তো ক্লিন লুক, একদম মিনিমাম ডিজাইন। চলো পরে এটা কিছুদিন ইউজ করি, তারপরে তোমাদেরকে C20টার রিভিউ বলবো। চলো টাটা, পরে আবার দেখা হবে।